আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বলবো যে সার্টিফিকেট অর্জন করলে কি শুধু আলেম হওয়া যায় নাকি অন্য কিছু। আমরা সাধারণ মানুষ যেটুকুই জানি সেটুকুই বলবো, কিন্তু সঠিক বলবো, কখনো বিভ্রান্তকর কিছু বলবো না, অর্থাৎ কখনো জাল হাদিস বলবো না ইনশাল্লাহ। যেটা সহি, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই বলবো ইনশাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওটাই বলবো। আমরা কম জানতে পারি কিন্তু ওটাই বলবো, এর বাইরে যাবো না ইনশাল্লাহ। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই আশা রাখি। তো অনেকেই দেখবেন যে ডক্টর ডিগ্রি লাভ করেছে বা অনেক বড় পর্যায়ে তিনি লেখাপড়া করেছেন, অনেকেই আছে। দেখা যায় যে তারা শিরিক বিদাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন না। কেন? তাদের জনপ্রিয়তা কমে যাবে, বা এই হাদিস বললে মানে মানুষ আমাকে অপছন্দ করবে, মানুষ আমাকে দুশ্মন ভাববে, এগুলো ভেবে তারা তারা শিরিক বিদাতের কথা বলে না, তারা নিজেকে হাইট রাখে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আলেম তিন প্রকার, তিন ধরনের। একটা হচ্ছে রাষ্ট্রীয় আলেম, দুই উম্মাতের আলেম, তিন মিল্লাতের আলেম। এই তিন ধরনের আলেমের কথা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যিনি অনেক বড় একটা আলেম ছিলেন। আপনারা সবাই জানেন তার সম্পর্কে, যারা জানেন না দুঃখিত, জেনে নেন। এত বড় আলেম সম্পর্কে জানেন না, তাহলে আপনি কি করেন? তো উনি বলেছেন রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় আলেম কি? রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে, রাষ্ট্র সঠিক থাকুক এবং ব্যাঠিক থাকুক তারা ভাবে না, সবসময় রাষ্ট্রের সম্মান রক্ষার্থে তারা রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেয় এবং তার পক্ষে কথা বলে। দুই উম্মতের আলেম, এরা সবসময় হক কথা বলে না, অর্থাৎ শিরিক বিদাত সম্পর্কে কঠোর না। অর্থাৎ এই মানুষটা যদি এই কথা বলি তাহলে সে কষ্ট পাবে, তাহলে কেন এটা বলবো, সেজন্য বলে না। সেজন্য তারা এই কথা বলে না, মানে শিরিক বিদাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন না এবং মানুষের মন রক্ষার্থে তারা চুপ থাকে অনেক সময়। এটা হচ্ছে মানুষের দেখানো আলেম, তাদের অনেক ফ্যান ফলোয়ার হবে। কেন? মানুষ সবসময় সত্যকে অপছন্দ করে এবং তারা যেহেতু সত্য কথা বলতে পারে না, সেহেতু তাদের ফ্যান ফলোয়ার বেশি থাকা এটাই স্বাভাবিক। আর একটা আছে মিল্লাতের আলেম, এটা হচ্ছে সবসময় হকের পরে থাকে, তারা কে আপন কে পর এটা দেখে না, তাদের ফ্যান ফলোয়ার বেশি না কম এটাও ভাবে না, তারা সবসময় হকের উপর থাকে। শিরিক বিদাতের উপর সবচেয়ে বেশি কঠোর। কেন কঠোর হবো না? আপনি প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন না, আপনি জাল হাদিস বলেন, তাহলে আপনি বিরুদ্ধে কঠোর অবস্থান নেব না? আপনি জাল হাদিস কেন বলেন? আপনি এতগুলো সহি হাদিস থাকতে কেন আপনি বলেন জাল হাদিস? কেন? তাহলে কি আপনাকে আমি ভালোবাসবো? আমার প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আপনি তা করছেন না, বা উম্মতকে বা আপনি তাদেরকে বলতেছেন না সঠিক কিছু, মানুষকে সবসময় শোনান জাল হাদিস, তাহলে কি আপনাকে ভালোবাসবো? একটা এটাই স্বাভাবিক যে আমার রাসূলকে যে ভালোবাসবে না তাকে আমরা ভালোবাসি না।